সুরঞ্জিত সেনগুপ্তের হত্যা চেষ্টার মামলার রায় নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। এই মামলায় বিএনপির সমস্ত নেতাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এখানে আরিফ সাহেব, বাবর সাহেব সহ সবাই। কেন? তাদের ব্যাপারে কোনো অপরাধ প্রমাণিত হয়নি এবং একজনের নামে ফাঁসি দেওয়া হয়েছে। যার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হয়েছে তিনি হচ্ছেন হাফেজ নাঈম। অবাক কাণ্ড! একই মামলায় কিছু মানুষকে খালাস দেওয়া হলো এবং কিছু মানুষকে সেখানে স্পষ্টতর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। কেন? হাফেজ নাঈমের ব্যাপারে কি অপরাধ প্রমাণিত হয়েছে? অন্তত আমাদের দেশের যে প্রচলিত আইন, ওই আইনে যতগুলো ধারা উপধারা আছে এর মধ্যে কি হাফেজ নাঈম ফাঁসির রায় পাওয়ার উপযুক্ত দলিল প্রমাণ তার সপক্ষে পাওয়া গিয়েছে? যায় নাই। 164 ধারায় সে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে, তাও রিমান্ডে। আমরা এই দেশের রিমান্ডের অবস্থা কম বেশ সবাই জানি। কতটা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে একজন মানুষ থেকে জবানবন্দি নেয়, এটা সবার কাছে পরিষ্কার। অতএব বাহ্যিক কোনো তথ্য নেই, প্রমাণ নেই, দলিল নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র 164 ধারায় তার জবানবন্দিকে কেন্দ্র করে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া যেতে পারে? এটা রায়, এটা বিচার, এটা আমাদের দেশের আদালত? আসলে আমরা মনে করি এখানে বিএনপির নেতারা খালাস পেয়েছেন কারণ তাদের মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, সবচেয়ে বড় কথা তারা হাফেজ নয়, আলেম নয়, ইসলামী কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। আমি বিএনপি নেতাদের এই মামলা থেকে খালাস পাওয়া নিয়ে কিছু বলছি না। তারা যদি অপরাধ না করে তারা খালাস পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে একই মামলায় ঠিক আরেকজন ব্যক্তির ব্যাপারেও কোনো তথ্য তালাশ এই পর্যন্ত পাওয়া যায়নি। শুধুমাত্র তাকে আদালতে নিয়ে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে রিমান্ডের নামে চরম নির্যাতন, নিপীড়ন করে রিমান্ড দিয়ে অত্যাচার করে তার মুখ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে। ব্যাস, এখন তার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিচার ব্যবস্থার এই একমুখী আচরণের নিন্দা জানাচ্ছি। আমরা এই দেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য সুশাসন চাই, সুবিচার চাই। টুপিওয়ালা, দাড়িওয়ালাদের প্রতি যেই অবিচার, যেই দুঃশাসন আমরা অতীতেও দেখে এসেছি, আজকের দিনেও এসে আমরা এটা দেখছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, দুঃখজনক। আমরা বিজ্ঞ আদালতের কাছে আহ্বান জানাবো, আপনারা আবারও এই বিষয়টা তদন্ত করুন, হাফেজ নাঈমকে মুক্তি দিন। যেখানে হাফেজ নাঈমের দীর্ঘ 20 বছর নষ্ট করা হয়েছিল, সেই 20 বছর তাকে ফিরিয়ে দেওয়ার কথা, সেখানে আজকে হাফেজ নাঈমকে ফাঁসির রায় দেয়া হলো। এটা কোনো অবস্থাতেই মানা যায় না। আমি মনে করি এদেশের সমস্ত জনগণের উচিত এ রায়ের বিরুদ্ধে কথা বলা, আওয়াজ উঠানো, যেন আগামীর দিনে ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো একজন মানুষ এমন অবিচারের শিকার না হন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই হাফেজ নাঈমকে সুবিচার পাওয়ার তৌফিক দান করুন। আমিন।